প্রেম আলো, মালজুমাল বয়েজ ও টুরিস্ট ফ্যামিলির মতো চমৎকার মালায়ালাম ছবিগুলো প্রমাণ করেছে যে মালায়ালাম ইন্ডাস্ট্রি আসলেই অতুলনীয়। একটি সাধারণ গল্পকে কিভাবে অসাধারণভাবে পর্দায় উপস্থাপন করতে হয় তা আসলে তাদের কাছ থেকেই শেখা উচিত। তাই আজ আমি আপনাদের জন্য সেরা 10টি মালায়ালাম মুভির তালিকা নিয়ে এসেছি। আমি আশা করব এই মুভিগুলো আপনাদের সময়কে আরও বেশি উপভোগ্য করে তুলবে। আমি IMDb রেটিং নয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই 10টি মুভির তালিকা তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক আমাদের সেরা 10টি মালায়ালাম মুভির কোনগুলো। আমাদের লিস্টের 10 নম্বরে যে মুভিটা রয়েছে তা হলো ডুড। 2025 সালে মুক্তিপ্রাপ্ত। প্রেম কি জানতে চান? তাহলে এটা একদমই মিস করবেন না। এটা একেবারে পাগলা টাইপের প্রেমের কাহিনী, যেখানে হাসির নিচে লুকিয়ে আছে এমন এক কনফিউশন যা প্রেমকেও প্রশ্নে ফেলে। আগান আর কুরাল, তারা দুজন শৈশব থেকেই একসাথে বড় হয়েছে, তবে এদের নাম শুনলেই যেন হাসির আসর জমিয়ে দেয়। কিন্তু দেখে তো মনে হয় তারা শুধু কাজিন নয়, ভেতরে ভেতরে অন্য কিছু চলছে। কিন্তু চলছেটা কি? এরপর থেকে মুভিটা যতই সময় এগোয় ততই দুজনের বন্ধুত্ব আর অনুভূতির মাঝে লাইন চলে আসে। হাসি, কমেডি মুভমেন্ট এবং হঠাৎ আসে সেই কনফিউশন। দেখলে মনে হবে এই তো মুভির আসল রূপ বের হয়েছে। আর হ্যাঁ, মুভিটা দেখতে বসে এক সেকেন্ডও বোরিং হবেন না। এডিটিং স্টাইল, সংলাপ এ থেকে যেন চোখ ফেরানোই মুশকিল। লিস্টের 9 নম্বরে যে মুভিটি রয়েছে তা হলো দ্য গড লাইফ। এই মুভিটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যেখানে দেখা যায় নজিব নামের একজন লোক কারাগার ভেঙে কেরালা থেকে সৌদি আরবে যায় ভালো জীবনের খোঁজে, যার চোখে মুখে ছিল হাজারো স্বপ্ন। কিন্তু স্বপ্ন আর বাস্তব অনেক সময়ই এক হয় না। সৌদি আরবে শুধু রত্নখনিই নয়, বরং তারও রয়েছে কিছু ভয়ঙ্কর সত্য। জীবিকার খুঁজে নজিব হয়ে যান একজন মরুভূমির অপরিচিত অঞ্চলের ছাগল চাষি, যেখানে তার প্রতিদিনের কষ্ট, নির্যসমান জীবন, তীব্র শীত, গরম, নির্দয় শ্রম সবকিছুই ফুটে ওঠে এই মুভিতে। এই মুভির ভালো দিকগুলোর কথা বলতে গেলে পৃথ্বীরাজের অভিনয় সত্যিই চোখ ধাঁধানো। তার অভিনয় দেখে মনে হবে আপনি কোনো মুভি নয়, বরং কোনো নির্মম বাস্তব ঘটনার সাক্ষী হচ্ছেন। এই মুভির মরুভূমির দৃশ্য, চিত্রগ্রহণ, সিনেমাটোগ্রাফি সবকিছুই খুবই শক্তিশালী। মাইগ্রেন্ট শ্রমিকদের দুঃখ, শোষণ, মানবিক সংকট যা একদম বাস্তবিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর দুর্বল দিকগুলোর মধ্যে রয়েছে এই মুভিটার রান টাইম কিছুটা বেশি, যা মাঝে মাঝে আপনার কাছে স্লো মনে হতে পারে। আপনি যদি এমন কোনো ছবি পছন্দ করেন যা শুধুমাত্র বিনোদন দেয় না, বরং আপনাকে ভাবায় মানুষের জীবন সংগ্রাম সম্পর্কে, তাহলে দ্য গড লাইফ অবশ্যই দেখার মতো। তাছাড়া আপনি স্কিপ করতে পারেন। আমাদের লিস্টের পরবর্তী মুভিটি হলো ওয়াজা, বায়োপিক অফ বিলিয়ন বয়েজ। ওয়াজা মানে মালায়ালাম ভাষায় কলা গাছকে বোঝানো হয়। গ্রামে একটা বিখ্যাত প্রবাদ আছে, একটা আকাইম্মা ছেলের উপর টাকা খরচ করার চেয়ে কলা গাছ লাগানো ভালো। এই গল্পটি 5 জন আকাইম্মা বন্ধুর গল্প, যাদের জীবনে কোনো স্বপ্ন নাই, তারা কি করে নিজেরাই জানে না। এই 5 বন্ধু থমাস, বিষ্ণু, মুসা, আব্দুল কালাম ও বিবেকানন্দ, তারা ছিল বেস্ট ফ্রেন্ড। তারা সব সময় একসাথে চলাফেরা করত, এমনকি একসাথে পরীক্ষাতে ফেলও করত। এই গল্পটি এই 5 জন বন্ধুর স্কুলের, কলেজের এবং কলেজ পরবর্তী জীবনের। আর এই সময়টাতেই আপনারা তাদের বিভিন্ন কমেডি, আবেগ এবং কিছু অ্যাকশন দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যিই কখনো বিলিয়ন অফ বয়েজে পরিণত হয়ে উঠতে পারবে? জানতে হলে ছবিটি দেখতে হবে। আমাদের লিস্টের পরবর্তী মুভির নাম আলাপ্পুজা জিমখানা। একটা শহর, একটা ক্লাব আর এক জাগ চরিত্র যাদের বুকের ভেতর পুরনো গৌরব। আলাপ্পুজা জিমখানা ঠিক এমন একটা গল্প যেখানে মাঠের লড়াই, সম্পর্কের ওঠানামা আর নিজের অস্তিত্বের খোঁজ সব একসাথে ধরা পড়েছে অসাধারণভাবে। স্পোর্টস থাকলেও এটা শুধু খেলার গল্প না, মুভিটা বলেছে কিভাবে একটা ক্লাব একটা কমিউনিটির চেতনায় মিশে থাকে। এর প্রতিটা চরিত্রের গঠন, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর সবকিছুই অসাধারণ। এটা শুধুমাত্র একটা খেলার গল্প না, এটা হারিয়ে যাওয়া গৌরব ফিরে পাওয়ার চেষ্টা, সম্পর্কের টানাপোড়ান আর শহরের হার না মানা ছেলেদের গল্প, যা আপনার সময়কে চরম উপভোগ্য করে তুলবে। আমাদের লিস্টের পরবর্তী মুভিটির নাম ব্যাঙ্গালোর ডেজ। এটি হলো একটি মন ছুঁয়ে যাওয়া মালায়ালাম সিনেমা, যা বন্ধুত্ব, প্রেম, পরিবার এবং স্বপ্নকে ঘিরে আবর্তিত হয়। যারা নিজেদের স্বপ্ন পূরণ এবং জীবন আবিষ্কারের জন্য ব্যাঙ্গালোর শহরে আসে। মুভির মূল আকর্ষণ হলো 3 কাজিনের মধ্যকার গভীর সম্পর্ক এবং ব্যাঙ্গালোরে আসার পর তাদের জীবনের পরিবর্তন। প্রত্যেকে নিজস্ব সমস্যায় থাকে। এখন দেখার বিষয় হলো তারা কি তাদের জীবনের সমস্যাগুলোকে ওভারকাম করতে পারে কিনা, নাকি যান্ত্রিক শহরে হারিয়ে ফেলে তারা একে অপরকে। সামগ্রিক অর্থে এটি একটি ফিল গুড সিনেমা, যা জীবন সম্পর্কে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দেয়। সুন্দর গান ও চমৎকার চিত্রগ্রহণের সাথে ব্যাঙ্গালোর ডেজ একটি উপভোগ্য এবং অনুপ্রেরণামূলক যাত্রা অভিজ্ঞতা ছবি। আমাদের লিস্টের পরবর্তী মুভির নাম হৃদয়পূর্বম। ভাবুন তো, একটা মানুষ কিভাবে অন্যের হৃদয় নিয়ে বেঁচে থাকতে পারে। কি শুনে অবাক হচ্ছেন, তাই তো? তাহলে চলুন দেখে আসি আজকের সিনেমার কাহিনী। মুভিতে সন্দীপ নামের এক লোক অন্য একজনের হৃদয় নিয়ে বেঁচে আছে।
সেই হৃদয়ের মালিক হারিথার বাবা। একদিন সন্দীপ সেই পরিবারের কাছে যায়, আর তখন থেকেই শুরু হয় আবেগে ভরা নতুন অধ্যায়। প্রথমে সে সাধারণ অতিথি হয়ে আসে, ধীরে ধীরে সে পরিবারের সাথে মিশে যায়, আর শেষমেশ হারিথার প্রতি অদ্ভুত এক টান। কিন্তু এখানেই টুইস্ট, হারিথা তো অন্য কারোর সাথে জীবন গড়তে চলছে। তাহলে কি সন্দীপের অনুভূতি চাপা পড়বে, নাকি সেই দান করার হৃদয়ই তাদের দুজনকে এক করবে? এটি এমন এক প্রেম কাহিনী যেখানে ভালোবাসা জন্ম নেয় কিন্তু প্রকাশ করার সাহস করে না। আমাদের লিস্টের 4 নম্বরে যে মুভিটি রয়েছে তা হলো চার্লি, 2015 সালে মুক্তিপ্রাপ্ত। এটি এমন একটি সিনেমা যেখানে একটি মেয়ে খুঁজে পাওয়া একটি চেকবুক ধরে বেরিয়ে পড়ে তার রহস্যময় মালিকের সন্ধানে। এই সফরে সে কোনো ব্যক্তির দেখা পায় না, বরং সে জানতে পারে এমন একজন মানুষের গল্প যে সবার জীবনেই একটুখানি আলো ছড়িয়ে দেয়। চার্লি কোনো নির্দিষ্ট গন্তব্যের সিনেমা নয়, একটি যাত্রাপথের ছোট ছোট আনন্দকে উপভোগ করার গল্প। এর অসাধারণ সিনেমাটোগ্রাফি আর মন ভালো করে দেওয়ার মতো বিজিএম আপনাকে এক অন্যতম উষ্ণতার জগতে নিয়ে যাবে। দিন শেষে চার্লি একটি চরিত্র নয়, সে যেন জীবনের এক ইতিহাস ও স্বাধীন দৃষ্টিভঙ্গির নাম, যা গেঁথে রয়েছে হাজারো মানুষের হৃদয়ে। আমাদের লিস্টের পরবর্তী মুভিটির নাম প্রেমালু। মুভিটি 2024 সালে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক কমেডি ধরনের মুভি। প্রেমালু মানেই ভালোবাসা আর হাসির এক দারুণ মিশ্রণ। গল্পটা ঘুরে শচীন নামের এক ছেলেকে ঘিরে, যিনি ইঞ্জিনিয়ারিং শেষ করে হায়দ্রাবাদে কাজের সন্ধানে যায়। সেখানে সে তার এক বন্ধুর সাথে থাকতে শুরু করে। একদিন তারা দুজনে তাদের আরেক বন্ধুর বিয়েতে যায়, আর সেখানেই পরিচয় হয় রিনু নামের এক মেয়ের সাথে। শচীন প্রথম দেখাতেই রিনুর প্রেমে পড়ে যায় এবং রিনুর সাথে তার একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর শচীন রিনুকে ইমপ্রেস করার জন্য করতে থাকে হাজারো চেষ্টা, আর তাকে সাহায্য করে তার বন্ধু অমল। কিন্তু তাদের দুজনের মধ্যে আগে থেকেই ছিল তৃতীয় একজন, যে রিনুর অফিসের টিম লিডার। এরপর শুরু হয় একের পর এক মজার ভুল বোঝাবুঝি, হাস্যকর ঘটনা আর ছোটোখাটো আবেগের মুহূর্ত, যা পুরো ছবিটাকে করে তোলে মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রেমালুর সবচেয়ে বড় শক্তি হলো কমেডি ও চরিত্রগুলোর বাস্তবতা। এটি এমন একটি হালকা, ফ্রেশ ও ফিল গুড রোমান্টিক কমেডি মুভি যা আপনার মন ভালো করে দিতে যথেষ্ট। আমাদের গল্পের পরবর্তী মুভিটির নাম মাজুমাল বয়েজ। মুভিটি 2024 সালে মুক্তি পেয়েছিল। এই মুভিতে দেখা যায় একই এলাকায় বড় হয়ে ওঠা একটি সার্কেল বহু বাধা বিপত্তি পার হয়ে ঘুরতে যায় তারা। সেখানে গিয়েই ঘটে বড় বিপত্তি। তাদের একজন গুহার ভেতরে এক গর্তে পড়ে যায়, যেটা প্রায় 900 ফুট গভীর। এবার তারা কি করবে? যে গর্ত থেকে কেউ কখনো ফিরে আসেনি, সেখানে কোন আশায় বুক বাঁধবে তারা? সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটি নির্মিত হয়েছে। এই মুভিটি অন্য 8-10টা সার্ভাইভাল মুভির মতো হলেও এখানে একদল গ্রামের ছেলেদের একসাথে বেড়ে ওঠার গল্প এবং প্রাণবন্ত উপস্থাপন আপনাকে হাসাবে, কাঁদাবে এবং ভাবাবে জীবন মানে কি, বন্ধুত্ব কি, এই সব কিছুই। আমাদের লিস্টের পরবর্তী মুভিটি হলো টুরিস্ট ফ্যামিলি। একটি মুভির মেকিং কতটা সুন্দর, সিম্পল ও বাস্তবিক হতে পারে তা এই মুভিটি দেখলে বোঝা যায়। শ্রীলঙ্কা থেকে একটি ছোট পরিবার বুটে করে সমুদ্রপথ পাড়ি দিয়ে চূড়ায় পথে ইন্ডিয়াতে আসে অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াইয়ে টিকে থাকার জন্য। বাবা, মা ও 2 ভাই, ছোট একটি পরিবার। ইন্ডিয়াতে আসার পর তারা কিভাবে সেখানে মানিয়ে নেয়, তাদের সাথে কি কি ঘটে এবং কিভাবে তারা এখানে সারভাইভ করে, এগুলো নিয়ে সাজানো হয়েছে এই মুভিটির প্লট। এই মুভিতে দেখানো হয়েছে পারিবারিক বন্ধন ও সামাজিক বন্ধন মানুষের বেঁচে থাকার জন্য কতটা জরুরি। এই মুভিটার কমেডি এবং ইমোশন একদম ন্যাচারাল, যা আপনার মন ছুঁয়ে যাবে।